যেমন ইনি একটু হাঁটতে পারেন, ইনি নিজে গিয়েই স্নান করে নেয়। যেমন একদম পুরো বয়স্ক মানুষ বা বয়স্ক মহিলা বেডে শুয়ে থাকে, হাঁটতে পারছে না, তাদের তুলে স্নান করিয়ে দেওয়া, তাদের যত্ন সহকারে সব কিছু করানো হয়। এখানে ভালো আছি। আসার সময় খুব ভয় হয়েছিল যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ছাড়িয়ে এখানে আর থাকবো কীভাবে। তো এসে এদের ব্যবহারটা খুবই খুশি। আমি অতীতটা অনেকটাই ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, মাছ মাংস ডিম যে কোনো একটা থাকে। আচ্ছা, তারপরে দই থাকে, তারপরে স্যালাড থাকে, ডাল বেগুন ভাজা। আচ্ছা, ভালো কারণ একটা বাড়ির চাইতেও মোটামুটি অনেক বেশি পদ থাকে। আচ্ছা, রাত্রিতেও একই। আচ্ছা, আর গ্লুকন ডি এখন গরমকাল তো গ্লুকন ডি দিচ্ছে, তারপরে প্রোটিন এক্স দেয়। বাহ, প্রোটিন এক্সও দেয়। প্রোটিন এক্স দেয়, আজকে ফল দেয়। আচ্ছা, ফল দেয়। আমাদের নাম্বার হচ্ছে 98367676262। ডাক্তারবাবু যখন আসেন তখনও চেক করা হয়। হ্যাঁ, ডাক্তারবাবু সপ্তাহে 3 দিন করে আসেন। হ্যাঁ, ওনারা এসে সপ্তাহে 3 দিন ডাক্তারবাবু আসেন? 3 দিন আসে। আচ্ছা, বৃদ্ধাশ্রমের উল্টো দিকে এইটা কি আছে? এটা একটা কালী মন্দির আছে। এটা কালী মন্দির? এটা কালী মন্দির। আচ্ছা, এখানে বিকালবেলাতে যারা আমাদের আবাসিকরা আসেন ওদেরকে এনাদের এখানে আনা হয়, সন্ধ্যা আরতি হয়, ওটা দেখার জন্য এখানে বসেন। তারপরে ঘুম থেকে উঠে তাদের বিকেলবেলা ব্যায়াম করানো হয়, হাঁটাহাঁটি করানো হয়। তারপরে চা বিস্কুট থাকে সাথে। তারপরে যে যেটা টিফিনে খেতে চায়, সেটা হোক মুড়ি বা চিড়ে ভাজা, নিমকি যেটা থাকে সেটা আমরা দেওয়া হয়। আচ্ছা, আপনাদের বাথরুম পরিষ্কারের জন্য আলাদা লোক আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আপনাদের রুমেও সিসিটিভি? হ্যাঁ। ও, কিন্তু দাদা আপনি রুমে যে সিসিটিভি লাগিয়েছেন, এতে তো আবাসিকদের প্রাইভেসি নষ্ট হতে পারে। না, প্রাইভেসি। খড়দা প্রয়াস সেন্টার, যাদের একটা বৃদ্ধাশ্রম রয়েছে, যেখানে মাসিক মাত্র ৬,০০০ টাকার বিনিময়ে বৃদ্ধ বৃদ্ধাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। যেহেতু মাসিক মাত্র ৬,০০০ টাকার বিনিময়ে, কাজেই এই বৃদ্ধাশ্রমটাকে এখনকার বাজার মূল্য অনুযায়ী একটা মাঝারি মানের বৃদ্ধাশ্রম বলাই যায়। বিশেষ করে যারা খড়দা ও ব্যারাকপুর সাইডে একটা মাঝারি মানের বৃদ্ধাশ্রম খুঁজছেন, তাদের জন্য এই বৃদ্ধাশ্রমটা খুব একটা খারাপ হবে না। ভিডিও দেখতে আপনার একটা টাকাও খরচ হবে না, কাজেই ভিডিওটা পুরোটা দেখুন। আর যাদের প্রয়োজন তারা ভিডিওতে দেওয়া বৃদ্ধাশ্রমের নির্দিষ্ট নাম্বারে ফোন করতেই পারেন। প্রয়োজনে বৃদ্ধাশ্রম ভিজিট করুন, কারণ দেখলেই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। আর পছন্দ না হলে না থাকার সিদ্ধান্তটা কিন্তু আপনারই। ভিডিওতে ঠিকানা, ফোন নাম্বার সবই রয়েছে। আর এই বৃদ্ধাশ্রমের পরিষেবা সম্পর্কে এনারাই বলেছেন, কাজেই পুরো ভিডিও দেখুন। মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখুন পরের দিনের নতুন ভিডিওর খোঁজ সবার আগে আপনার ফোনে পেতে চাইলে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার সুভাষের সাথে। আপনাদের বৃদ্ধাশ্রমের নাম খড়দা প্রয়াস সেন্টার। খড়দা প্রয়াস সেন্টার। আপনাদের নেশা মুক্তি কেন্দ্র আর মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র, ওটা কি আলাদা ইউনিট? দুটোই আলাদা ইউনিট। আলাদা ইউনিট। এটা শুধুমাত্র বৃদ্ধাশ্রম, তাই তো? আচ্ছা, আর বৃদ্ধাশ্রমের উল্টো দিকে এইটা কি আছে? এটা একটা কালী মন্দির আছে। এটা কালী মন্দির? এটা কালী মন্দির। আচ্ছা, এখানে বিকালবেলাতে যারা আমাদের আবাসিকরা আসেন ওদেরকে এনাদের এখানে আনা হয়, সন্ধ্যা আরতি হয়, ওটা দেখার জন্য এখানে বসেন। ওনারা এখানেই সন্ধ্যাবেলাটা একটুখানি সময় কাটান। আচ্ছা, এখানে কি নিত্য পূজার ব্যবস্থা রয়েছে? নিত্য পূজার ব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে। আর এমনি অকেশনে পূজা নিশ্চয়ই হয়, তাই তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলুন আপনাদের বৃদ্ধাশ্রমে যাব। আপনাদের এই ফার্স্ট ফ্লোরে আবাসিক থাকে? আচ্ছা, আরও ডেভেলপ হবে, কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখতে পাচ্ছি এখনো কাজ চলছে। এর ওপরে কোনো প্ল্যানিং আছে বাড়াবার? আপাতত এটা থেকে স্টার্ট করা হয়েছে, যেরম বাড়বে আমরা সেরমভাবে ইউনিট বাড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন ভিতরে যাবো। চলুন। আপনাদের এটা একটা ছোটোখাটো অফিস। আর এটা কি সিসিটিভি লাগানো আছে? সিসিটিভি। আচ্ছা, সেখানে ঠাকুর রাখা আছে। কটা ঘর আছে আপনাদের? এটা কি আপনাদের নির্দেশাবলী এই বৃদ্ধাশ্রমের জন্য? বৃদ্ধাশ্রমের জন্য। আচ্ছা, ওকে।
আবাসিকদের দেখার সময় প্রতি রবিবার, এটা কি মানে আবাসিকদের বাড়ির লোক যদি বাড়ির আসে? লোকদের, গার্জেনদের জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন। কটা ঘর আছে আপনার? 4টে ঘর আছে। 4টে ঘর, 2টো বাথরুম, একটা কিচেন, আচ্ছা, আর একটা ডাইনিং প্লেস। ওকে। এটা আপনাদের বাথরুম? বাথরুম। আচ্ছা, দেখে নিচ্ছি আগে এটা একটা আবাসিকদের bathroom, ঘরটা দেখব। হ্যাঁ, এই পাশে একটা বাথরুম, ও পাশে একটা বাথরুম। এটা কি কমন প্লেস? কমন প্লেস, মানে রান্নাঘরের জন্য, কিচেন। ওকে, এই ঘরে যাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই ঘরে কি 2টো বেড আছে? 2টো বেড আছে। আচ্ছা, আপনাদের রুমগুলো কিন্তু বেশ বড় বড়। হ্যাঁ, মানে 2টো বেড পাতার পরেও অনেকটা জায়গা রয়েছে। এখানে কি পরে সিট বাড়াবেন না দুটোই থাকবে? দুটোই থাকবে। দুটোই থাকবে। আচ্ছা, প্রত্যেকটা ঘরে পাখা আছে তাই তো? পাখা আছে। এটা কি নন এসি? এগুলো নন এসি, কিন্তু এসির প্রভিশন ওপাশের ঘরে করা হয়েছে। এসি অর্ডার দেওয়া হয়েছে, এসি এলে ওটা রেডি করা হবে। আচ্ছা আচ্ছা, চলুন। এটা একটা আবাসিকদের রুম। ওকে, আর এটা ছোট কিচেন মতো। দাদা, এই ঘরে যাওয়া যাবে তো? হ্যাঁ, আসুন। আচ্ছা, এখানেও কি দুজনের জন্য মানে শোবার জায়গা আছে? হ্যাঁ। আচ্ছা, আর প্রত্যেকটা ঘরে এরকম পাখা থাকছে আপনাদের? ভবিষ্যতে এসি হবে? এসি হবে, ওই যে লাইন করা আছে। আচ্ছা, হ্যাঁ, এসি লাইন করা আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের রুমেও সিসিটিভি? হ্যাঁ। ও, কিন্তু দাদা, আপনি রুমে যে সিসিটিভি লাগিয়েছেন, এতে তো আবাসিকদের প্রাইভেসি নষ্ট হতে পারে। না, প্রাইভেসি না। এবার ব্যাপার হচ্ছে, যারা বিশেষ করে এরা ডিমেনশিয়া টাইপের পেশেন্ট বেশি আছে তো। ও আচ্ছা। এবার এদের যেহেতু মাথার সমস্যা থাকে, আচ্ছা, তো এদেরকে চোখের আড়ালে হলে এরা কি করছে না সব চোখে রাখতে হবে। মানে এনাদের সিকিউরিটির জন্য লাগিয়ে রেখেছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলুন দাদা, অন্য ঘরে যাবো। হ্যাঁ, আচ্ছা, এটা কমন প্লেস, মানে কেউ যদি এসে টিভি দেখে তার জন্য? এখানে টিভি দেখতে পাবে। আচ্ছা, একটু আসছি দাদা। এটাও দুজনের জন্য তাই তো? হ্যাঁ, এখানেও দুজনের জন্য মানে বেড আছে, আর এটার সাথে অ্যাটাচ বাথ। হ্যাঁ, এইটা দেখা যাবে বাথরুম? হ্যাঁ, একদম। বাবা, বেশ লম্বা। আর কেউ যদি গিজার চায়, গিজার লাগিয়ে দেবে? হ্যাঁ, গিজার ওই বাথরুমটাতে করা আছে, এটা তো করা আছে, এটাতে জায়গা করা আছে। আপনাদের বাথরুম পরিষ্কারের জন্য আলাদা লোক টোক আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এই আধ ঘন্টা পরে আসবে বাথরুম পরিষ্কার করতে। আচ্ছা, রেগুলার আসে? রেগুলার। ওনাকে দু একটা প্রশ্ন করতে পারি তো? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। নমস্কার। নমস্কার। আপনি আবাসিক তাই তো? হ্যাঁ, আবাসিক। আচ্ছা, দু একটা প্রশ্ন করতে পারি? বলুন। আচ্ছা, কি নাম আপনার? তুষারকান্তি সরকার। তুষারকান্তি সরকার। কোথায় বাড়ি আপনার? পশ্চিম পানশিলা। পশ্চিম পানশিলা, স্টার ক্লাব বলি, সোদপুরে। আচ্ছা, এখানকার কাছাকাছি। আমি আসলে এই চত্বরটা চিনি না, তো এই জন্য জিজ্ঞেস করছি। কতদিন আছেন এখানে? এখানে 4 তারিখে এসেছি, এই মাসে। ও, এই মাসের 4 তারিখ। আচ্ছা, ভেরি রিসেন্ট। আচ্ছা, এখানকার খোঁজ পেলেন কি করে? এখানে খোঁজ আমার ভাই পেয়েছিল। আচ্ছা, আপনার ভাই রেখে দিয়েছে? আমার ভাই। আচ্ছা, কেমন আছেন এখানে? হ্যাঁ, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো আছি। আসার সময় খুব ভয় হয়েছিল যে আচ্ছা। আত্মীয় স্বজন, আচ্ছা, বন্ধু বান্ধবকে ছাড়িয়ে এখানে আর থাকবো কীভাবে। ও, তো এসে এদের ব্যবহারটা ওরা খুবই খুশি। আমি ব্যবহার ভালো। অতীতটা অনেকটাই ভুলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা আপনার বৃদ্ধাশ্রমে ফার্স্ট টাইম তাই তো? বলুন। হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট বৃদ্ধাশ্রমে টাইম? first time। এর আগে কোনো ওল্ড এজ হোমে থাকেননি? এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? খাওয়া দাওয়া বেশ ভালো এবং পুষ্টিকর শুধু নয়, হালকা ঝোল। আমাদের বয়স্কদের পক্ষে সবচাইতে উপাদেয় যেটা, আচ্ছা 2-3 রকমের তরকারি থাকে, আচ্ছা মাছ মাংস ডিম যে কোনো একটা থাকে, আচ্ছা, তারপরে দই থাকে, তারপরে স্যালাড থাকে, ডাল বেগুন ভাজা। আচ্ছা, ভালো কারণ একটা বাড়ির চাইতেও মোটামুটি অনেক বেশি বাড়ির পদ থেকেও থাকে। ভালো। গরমকাল তো গ্লুকন ডি দিচ্ছে, তারপরে প্রোটিন এক্স দেয়। বাহ, প্রোটিন এক্সট্রা দেয়? আর প্রোটিন এক্স দেয়। ওকে। চা বিস্কুট সকালে, হ্যাঁ তারপরে টিফিন, হ্যাঁ, বিভিন্ন ধরনের টিফিন যখন যেমন হয়। পাল্টে পাল্টে। আর বিকেলের দিকে সন্ধ্যার দিকে এরা আমাদের সবাইকে নিয়ে উপরে উঠে যায়, যেহেতু গরমকাল তো ওই হাওয়া বাতাস খাওয়াতে, তার সঙ্গে ব্যায়ামও করায়, হাঁটাহাঁটি করায়, সবগুলো বাহ। করায়। তাতে খবর তারপরে সন্ধ্যার সময় নামে আসে, হ্যাঁ, আসার পরে চা জল খাবার মিষ্টি এই সব দেয়, আচ্ছা। মাঝে ফল দেয়। বাড়ির সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, ঠিক আছে
ঠিক আছে, আপনি রেস্ট নিন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, নমস্কার। এটা তো আপনাদের দুজন থাকার জন্য ঘর, তাই তো? ভবিষ্যতে কি এই ঘরে আর কাউকে এসি প্রভিশন করা আছে, এটা তো এসি লাগানোর আচ্ছা। চিন্তা ভাবনা করা হচ্ছে, মানে প্রত্যেকটা ঘরেই সব এরকম ঘরেই করা আছে। আচ্ছা, এসি পয়েন্ট করা আছে। হ্যাঁ, ওকে, মানে কেউ চাইলে করে দেওয়া এসি লাগিয়ে দেবেন। হুম। ওকে, এই ঘরটা তো অনেকটা বড় দেখছি, দুটো সিট পাতার পরেও জায়গা আছে। তো এই ঘরে কি ভবিষ্যতে দরকার পড়লে আর একটা সিট এখানে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা। তো সেক্ষেত্রে কেউ ধরুন মাসিক যে ভাড়াটা দিচ্ছে দুজনের জন্য, তিনজনের জন্য কি তাহলে ভবিষ্যতে তার রুম আলাদা হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, রুম আলাদা। আচ্ছা, ঠিক আছে, চলুন আপনাদের আর একটা ঘর দেখব। আচ্ছা, এটা আপনাদের অক্সিজেন সিলিন্ডার? অক্সিজেন সিলিন্ডার। আচ্ছা, ওকে। এখানে সেলাই মেশিন কি জন্য রেখেছেন? একটা এক্সট্রা অ্যাক্টিভিটির জন্য রাখা হয়েছে। বয়স্ক মানুষরা অনেকে যারা বোরিং ফিল যাদের না করে, বসে টুকটাক বাড়ির জন্য কোনো কিছু সেলাই ফেলাই করলো, কিছু করলো, মানে এটা আবাসিকরা চাইলে ব্যবহার করতে পারে? ব্যবহার করতে পারে। আচ্ছা, ওকে। মানে ওনাদের একটু মনটা অন্যদিকে রাখার জন্য বা কাজের মধ্যে থাকার জন্য করেছে, মাইন্ড ডাইভার্ট করার জন্য। বাহ, এটাকে করে রাখা হয়েছে। খুব ভালো লাগলো শুনে। আপনাদের প্রত্যেকটা ঘরেই এরকম সিসিটিভি আছে? সিসিটিভি করা আছে। ওকে, বৃদ্ধদের নিরাপত্তার জন্য? বাহ, ঠিক আছে, চলুন। এটা আপনাদের ডাইনিং প্লেস মতো, তাই তো? এখানে আবাসিকরা খাওয়া দাওয়া করেন। এটা হচ্ছে মাইক্রো ওভেন, এখানে খাবার দাবার গরম করে দেওয়া হয় ওনাদের। আচ্ছা, মাইক্রো ওভেনটা ওনাদের জন্যই রাখা আছে। আচ্ছা, ঠিক আছে, চলুন আপনাদের ওই রান্নাঘরটা একটু দেখব। আচ্ছা, এই বাথরুমটা একবার দেখা যাবে? হ্যাঁ, গিজার লাগানো আছে? বাহ, কমোড আছে, গিজার আছে। গিজার কেউ চাইলে সারা বছর ব্যবহার করতে পারবে? আচ্ছা, ঠিক আছে। রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওনাকে দু একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, ঠিক আছে। নমস্কার দিদি। নমস্কার। কি নাম আপনার? আমার নাম পুনম কয়াল। পুনম কয়াল, কাছাকাছি বাড়ি, তাই তো? হ্যাঁ, আপনি রান্না করছেন? হ্যাঁ, আমি রান্না করছি। আচ্ছা, আবাসিকদের রান্না কি আপনিই করেন? হ্যাঁ, আমি করি। আচ্ছা, তো আজকে দুপুরের জন্য কি কি মেনু হয়েছে? আজকে দুপুরে ডাল হয়েছে। ডাল? হ্যাঁ, ডালের সাথে আলু ভাজা, সাথে একটা সবজি, আলু পটলের তরকারি, সাথে মাছের ঝোল। মাছের ঝোল? সোমবার থেকে পার্টিকুলার কোনো রুটিন আছে যে রবিবার এই সোমবার? না, এরকম কিছু নেই? না। প্রত্যেক দিন মাছ, মাংস, ডিম? মাংস, ডিম। ডিম? হ্যাঁ, শুধু শনিবারটা পুরো নিরামিষ। আচ্ছা, আর সকাল থেকে কি কি করেন? সকালবেলা ঘুম থেকে উঠে তাদের চা বিস্কুট দেওয়া হয়। তারপরে ব্রেকফাস্টে থাকে যখন যেটা থাকে, সেটা হোক চাউ বা পাউরুটি, ঘুগনি, মুড়ি, যেটা যখন থাকে সেটা তখন দেওয়া হয়। দুপুরে লাঞ্চে ভাত থাকে, 2 রকম সবজি, সাথে মাছ, ডাল, স্যালাড, এগুলো থাকছে। তার আগে 11:30 বা 12টা নাগাদ এখন যাই তো গরমকাল, তাই তাদের গ্লুকন্ডি জল দেওয়া হয়। তারপরে দুপুরের বেলা লাঞ্চ খাওয়ানোর পর তাদের ওষুধ ফষুধ দেওয়ার পর তাদের ঘুম পাড়ানো হয়। আচ্ছা, তারপরে ঘুম থেকে উঠে তাদের বিকেলবেলা ব্যায়াম করানো হয়, হাঁটাহাঁটি করানো হয়। তারপরে চা বিস্কুট থাকে সাথে। তারপরে যে যেটা টিফিনে খেতে চায়, সেটা হোক মুড়ি বা চিড়ে ভাজা, নিমকি, যেটা থাকে সেটা আমরা দেওয়া হয়। তারপরে আবার ডিনারে যে রুটি খাবে তাকে রুটি দেওয়া হয়, সাথে ভাত থাকে, ভাত, মাছ, আবার 2 রকম সবজি, ডাল, এগুলো। আবার রাতে ওষুধ ফষুধ দিয়ে আবার তাদের ঘুম পাড়ানো হয়। আচ্ছা, বিকালে হাঁটাহাঁটি আপনারাই করান? হ্যাঁ, ব্যায়াম আপনারাই করাই। হ্যাঁ। আচ্ছা, আর আবাসিক যদি কোনোদিন আবদার করে যে আজকে আমি মাছ খাবো না, ডিম খাবো, হ্যাঁ, তাদের সেটাও দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থাকুন, কথা বলে ভালো লাগলো। নমস্কার। আপনার কি নাম? সুজন বিশ্বাস? সুজয় বিশ্বাস। আচ্ছা, আমার নাম প্রীতম মাইতি। আচ্ছা, আপনারা দুজন কি করেন এখানে? আমরা এখানে বেসিক্যালি স্টাফ হিসেবে থাকি। স্টাফ? এখানকার স্টাফ হিসেবে কাজ করি। আচ্ছা, কি ফাংশন আপনাদের? আমাদের ফাংশন বলতে আমরা এই পেশেন্টদের দেখাশোনা করা, যারা আবাসিকরা আছে ওনাদের কিছু প্রয়োজন হলে সেটা ফুলফিল করা, আর বাজারহাট করা, তারপরে এই জল ভরে দেওয়া বা ওনাদের। আচ্ছা, মানে আপনারা আবাসিকদের দেখাশোনা করেন এবং বৃদ্ধাশ্রমের টুকটাক যেরকম চাহিদা থাকে সেই মতো আপনারা কাজ করেন, তাই তো? কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম? এখান থেকে তো একটু দূর আছে বোধহয়, বাদু মধ্যমগ্রাম, তাই তো? না, বাদুর না, আমারটা সোদপুর থেকে মধ্যমগ্রাম। সোদপুর থেকে মধ্যমগ্রাম। আপনার? আমার বাড়ি এই কলকাতায়। কতদিন ধরে আছেন এখানে? এখানে আছি প্রায় মাস 6-এর উপরে। মাস 6, দুজনেই কাছাকাছি, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার। থ্যাংক ইউ।
দিদি আপনি তো রান্না করেন, আর এমনি আরও কয়েকজন স্টাফ আছে দেখলাম যারা আবাসিকদের দেখাশোনা করে, এমনি কাপড় টাপড় কেচে দেওয়া বা ওনাদের স্নান করিয়ে দেওয়ার জন্য আলাদা কোনো লোক আছে, সে এখন বাড়ি গেছে। হ্যাঁ, সে আসবে 5-10 মিনিটের পরই ঢুকবে সে। আচ্ছা, এনাদের দেখাশোনা করার জন্য আলাদা আয়া টাইপের কেউ আছে? আয়া টাইপের আছে। সে খুব বয়স্ক মানুষ যারা একদম বেডে শুয়ে থাকে তাদের স্নান করিয়ে দেওয়া, তাদের পটি ফটি হলে তার সেগুলো পরিষ্কার করে দেওয়া, আচ্ছা, তাদের ব্রাশ করানো। যেমন ইনি একটু হাঁটতে পারেন, ইনি নিজে গিয়েই স্নান করে নেয়। যেমন একদম পুরো বয়স্ক মানুষ বা বয়স্ক মহিলা বেডে শুয়ে থাকে, হাঁটতে পারছে না, তাদের তুলে স্নান করিয়ে দেওয়া, তাদের যত্ন সহকারে সব কিছু করানো হয়। আচ্ছা, তার জন্য আলাদা লোক আছে? তার জন্য আলাদা লোক আছে, সে 10-15 মিনিটের পর ঢুকবে। আপনাদের এখানে হুইল চেয়ার রাখা আছে? এগুলোই যাদের দরকার পড়ছে তাদেরই দেওয়া হচ্ছে। তারা ইউজ করবে। আর তাহলে এনাদের মানে স্নান করিয়ে দেওয়া, দেখাশোনার জন্য লোক আছে আলাদা, চুল টুল বেঁধে দেওয়া, সাবান টাবান মাখিয়ে স্নান করিয়ে দেওয়া। আচ্ছা, আলাদা আয়া আছে। আচ্ছা, ঠিক আছে, চলো। এগুলো কি রাখা আছে? এগুলো ওয়েট মেশিন, বিপি মেশিন, গ্লুকোমিটার, এগুলো সব। আচ্ছা, মানে প্রাথমিক চিকিৎসার না, ওদের রেগুলার বেসিসে ওয়েট প্রেসারগুলো এগুলো চেক করা হয়। আচ্ছা, তারা কিরকম আছেন না আছেন, ওয়েট কোনো লস হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য। এটা হচ্ছে ওয়েট মেশিন, এটা হচ্ছে ব্লাড প্রেসার দেখার জন্য। ওটা ম্যানুয়াল। আচ্ছা, এটা ম্যানুয়াল, এটা ইলেকট্রিক, ওটা ম্যানুয়াল। স্টেথোস্কোপ। হ্যাঁ, আচ্ছা। সারাদিনে 2বার করে মেজারমেন্ট করা হয় যে কারোর প্রেসার কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য। আচ্ছা, মানে আপনারাই দেখেন? আমরাই দেখেন। এবার ডাক্তারবাবু যখন আসেন তখনও চেক করা হয়। হ্যাঁ, ডাক্তারবাবু সপ্তাহে 3 দিন করে আসেন। হ্যাঁ, ওনারা সপ্তাহে 3 দিন ডাক্তারবাবু আসেন? 3 দিন আসেন। আচ্ছা, মানে ডাক্তারবাবু তো চেক করেনি, তার সাথে আপনারাও চেক করে দেন, তাই তো? আমরা মনিটরিং করে কাগজে লিখে রাখি, সেটা ডাক্তারবাবুর সাথে ওভার টেলিফোন কনসাল্ট করি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এটা আপনার অফিস, তাই তো? আচ্ছা, তো এটা নেশামুক্তি কেন্দ্র প্লাস যাদের বাচ্চারা অসুস্থ, মানে বিশেষ করে মানসিক রোগী, তাদের জন্য এখানে চিকিৎসার ব্যবস্থা আছে, তাই তো? আচ্ছা, আর আপনাদের বৃদ্ধাশ্রম রয়েছে? বৃদ্ধাশ্রম। আচ্ছা, এটা আপনাদের মেন অফিস? এটা আমাদের মেন অফিস। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের বাকি যে দুটো আছে, নেশামুক্তি কেন্দ্র এবং মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্র, সেটার বিষয়ে জিজ্ঞেস করছি না, শুধুমাত্র বৃদ্ধাশ্রমের বিষয়ে আপনাকে কয়েকটা প্রশ্ন করা যেতে পারে তো? হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা যদি বলেন? আমার নাম রণবীর আড্ডি। আচ্ছা, আর এখানকার সাথে আপনি কিভাবে যুক্ত? আমি এখানকার ফাউন্ডার মেম্বার অ্যাজ এ সেক্রেটারি। আচ্ছা, ফাউন্ডার এই অর্গানাইজেশনে। আমাদের এই প্রয়াসটা মূলত প্রায় 2007 থেকে চলছে, মানে প্রায় 20 বছর। হ্যাঁ, প্রথম দিকের মূলত কাজ ছিল হচ্ছে রিহ্যাবিলিটেশনের। তারপরে আস্তে আস্তে আমরা কাজ করার পর থেকে আমরা চিন্তা করি যে বৃদ্ধা মানুষদের জন্য কিছু করার, কিছু ন্যূনতম পরিষেবা তাদেরকে দেওয়ার, তার জন্য এই প্রচেষ্টা বলুন বা প্রয়াস বলুন একটা করা। আচ্ছা, আপনাদের বৃদ্ধাশ্রমটা কতদিনের? আমাদের বৃদ্ধাশ্রমটা বেশি দিনের না, 3 মাস ধরে চলছে, একদমই নতুন। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এটা নিজস্ব প্রপার্টি না রেন্টে চলছে? না, এগুলো সকলগুলোই, এই ইউনিটটা বলুন বা বৃদ্ধাশ্রমটা বলুন, সবই রেন্টে চলছে। না, আপনাদের তো নেশামুক্তি কেন্দ্র আছে এবং মানসিক রোগীর চিকিৎসার ব্যবস্থাও আছে, তাই তো? আচ্ছা, এছাড়া আর কি কি অ্যাক্টিভিটি রয়েছে এখানে? আর মূলত কিছু পিআই বলতে পারেন, আর এই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম। আপনাদের আর অন্য কোনো শাখা? না, আমাদের একটাই শাখা। এটাই। এটা কি বৃদ্ধা সকলের জন্য? বৃদ্ধা সকলের জন্য সেপারেশন করা আছে। ওকে। বর্তমানে কতজন আছেন আর কতজনকে নিতে পারেন? বর্তমান আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 10 থেকে 12 জন, ম্যাক্সিমাম 15 জন। কারণ এই বৃদ্ধদের একটা গভর্নমেন্টের একটা অ্যাক্ট আছে, 40 স্কোয়ার ফিট জায়গা প্রোভাইড করতে হয় একটা মানুষকে রাখার জন্য। সেটাকে যদি ক্যালকুলেশন করতে হয় 10 থেকে 12 জন। 10 থেকে 12 জন। আচ্ছা, আর কতজনকে নিতে পারবেন? এখন আমাদের 3 জন রয়েছে। হ্যাঁ, আরও মোটামুটি ধরে নিন 9-10 জন। আচ্ছা, ওকে। আপনাদের বৃদ্ধাশ্রমটা ফার্স্ট ফ্লোরে দেখলাম? ফার্স্ট ফ্লোর। ভবিষ্যতে বাড়াবার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, যদি ইনমেটস বাড়ে তখন পরবর্তীকালে নতুন বড় বাড়ি বা নতুন কিছু পরিকল্পনা, বা যদি আলাদা করে কোনো সাহায্য পাই, হ্যাঁ, সেই জায়গা থেকে ফান্ডিং যদি পাই। বুঝতে পেরেছি। আপনাদের কটা রুম রয়েছে এই মুহূর্তে? আমাদের মূলত ডাইনিং বাদ দিলে 4টে বড় রুম আছে,
4টে বড় রুম, প্রতিটা রুমে আপনার 3জন করে থাকার ব্যবস্থা আছে। সব শেয়ারিং রুম, তাই তো? শেয়ারিং রুম, আমাদের কোনো পার্সোনাল রুম করা যাবে। একটা আপনার আছে যেটা অ্যাটাচ বাথরুম রয়েছে, পার্সোনাল রুম করা যাবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, সেটা হবে তখন, মানে ইনমেটস কাউন্টটা তখন কমিয়ে রাখতে হবে, তখন 12 আর হবে না। দাদা, আপনাদের সাথে যোগাযোগের কোনো নাম্বার কি ভিডিওতে দেওয়া যাবে? একটি নাম্বারই আমি দিই। সেটা একটা বিষয় বলে নিই, এই ভিডিওটা তো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, ইউটিউবে পোস্ট করব। তো বৃদ্ধা যারা আছেন তারা হয়তো অসময়ে ফোন করবেন, কেউ অযাচিত ফোনও আসবে আপনার কাছে কোনো। তো সেক্ষেত্রে আপনি হয়তো বিরক্ত বোধ করতে পারেন। ভবিষ্যতে এই ফোন নাম্বারটা কিন্তু আমি ভিডিও থেকে মুছতে পারবো না, তো সেটা বুঝে শুনে আপনি নাম্বারটা যদি দিতে চান দিন, অসুবিধা নেই তো? না, ঠিক আছে, তাহলে কাইন্ডলি বলুন। আমাদের নাম্বার হচ্ছে 983 67 62 985। আচ্ছা, যে ভদ্রলোকের নাম্বার তার নাম? আমারই ফোন। আচ্ছা, আপনার নাম্বার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই নাম্বারটা আমি ইউটিউবে পোস্ট করতে পারি ভিডিওতে। থ্যাংক ইউ। আপনাদের এখানকার পোস্টাল অ্যাড্রেস কি আছে? আমাদের মেন যে অফিস তার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে 14/73 উত্তরপাড়া রোড, রহরা, খড়দা, আচ্ছা, কলকাতা 118। এটাই মেন অফিস। যে কোনো অ্যাডমিশন বা যে কোনো মেডিকেল কিছু সব কিছু এখানেই হয়। অ্যাডমিশনটা টোটালটাই এখানে হয়, অফিসিয়াল এটা। ওটা শুধুমাত্র থাকার জন্য করা হয়েছে, বৃদ্ধাশ্রমের জন্য। এবং গার্জেন যখন পরবর্তীকালে গার্জেন ইনমেটসের সঙ্গে দেখা করতে আসুন, সেটা শুধু ওখানে হয়। বুঝতে পেরেছি। ওখানেও আপনাদের একটা ছোট মতো অফিস আছে? অফিস, হ্যাঁ, ওটা ডক্টর ভিজিট বলুন বা গার্জেন ভিজিট বলুন, সেই জন্যই করে রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের রুট ডাইরেকশন কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায়, হাওড়া থেকে ডাইরেক্ট বাস আছে, খড়দা বিটি রোডে আপনাকে আসতে হবে। আচ্ছা, সেখান থেকে রিক্সা করে বৃদ্ধাশ্রমে আসতে হলে নবোদয় সংঘ ক্লাবের পরের গলিটা। আচ্ছা, আর ট্রেন থেকে আসলে খড়দা স্টেশনে নামতে হবে। খড়দা স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনার রিক্সায় উঠে ওই একই নাম নবোদয় সংঘ ক্লাবের পরের গলিটা। আচ্ছা, ওখানে এসে যে কোনো কাউকে প্রয়াস বললে হবে, বা অথবা আমাদের প্রয়াসের ডাইরেকশন করা আছে। তবুও আমি এখানে অ্যাড্রেসটা বলে দিই। 30/103 সাউথ বন্দিপুর গভর্নমেন্ট কলোনি, রহরা, খড়দা, কলকাতা 118। আচ্ছা, অনেক ধন্যবাদ। ল্যান্ডমার্ক বলতে ওই ক্লাব, নবোদয় সংঘ ক্লাবের নবোদয় সংঘ। আচ্ছা, কোনো যদি আবাসিক এখানে থাকতে চায় তাকে কি কি কাগজপত্র আনতে হবে? মূলত একটি লিগাল গার্জেন প্রয়োজন, যেটা, এবং লিগাল গার্জেনের আধার কার্ড, ইনমেটসের আধার কার্ড, প্রিভিয়াস যদি কোনো প্রেসক্রিপশন বা কোনো রেগুলার মেডিসিন চলে তার লিগাল ডকুমেন্ট, এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। আচ্ছা, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে বৃদ্ধাশ্রম নিয়ে? আরও বড় হোক। আচ্ছা, মানে আবাসিক বাড়লে বাড়াবেন? হ্যাঁ, আরও বড় হোক। ওকে। নিয়মিত হেলথ চেক আপ কি আছে আপনাদের? নিয়মিত হেলথ চেক আপ বলতে আমাদের যেহেতু মেডিকেল পরিষেবাতেও আমাদের এই সংস্থার সঙ্গে সবসময় জড়িত, ডক্টর, সাইকিয়াট্রিক ডক্টর বলুন বা লোকাল হসপিটালের সঙ্গে আমাদের একটা টাই আপ করা আছে, বা কিছু নার্সিংহোম আছে। সেক্ষেত্রে আমাদের যে জেনারেল ডক্টর আছেন পার উইক আমরা সেটা ভিজিট করাই অল ইনমেটসকে। এখানে কবে কিসের ডাক্তারবাবু বসেন? মূলত এখন আমাদের কাছে জেনারেল ডক্টরই আছেন, অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট সব ধরনের ডক্টর অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সেটা হয়তো আমাদের ওখানে নিয়ে যাওয়া কিছু সম্ভব, কিছু আবার গিয়েও দেখাতে হতে পারে। আচ্ছা, আপনাদের প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি তো আছে দেখলাম। ব্যায়াম, ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট এইসবের ব্যবস্থা করে দেওয়া যাবে? সবই আছে। হ্যাঁ, আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে না? নিজস্ব অ্যাম্বুলেন্স আপাতত কোনো হয়ে ওঠেনি। আমরা সরকারের কাছে আবেদন প্রার্থী যে আমাদের যদি দেওয়া হয়, কারণ আমরা প্রায় 20 বছর ধরে খড়দায় কাজ করছি, বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গেও আমরা জড়িত রয়েছি। হ্যাঁ, সরকারের একটি বছরে একবার প্রোগ্রাম হয় যেটা মাদক বিরোধী দিবস হিসেবে করা হয়, সেখানেও আমরা পার্টিসিপেট করি দীর্ঘ 18 বছর ধরে। আচ্ছা, হঠাৎ কেউ অসুস্থ হলে সামাল দেন কিভাবে? আপনাদের এখান থেকে কাছাকাছি হসপিটাল, নার্সিংহোম কত দূরে? কাছাকাছি নার্সিংহোম আমাদের এখানে একদম খড়দা স্টেশনের কাছেই হচ্ছে সঞ্জীবনী নার্সিংহোম। কত দূরে মোটামুটি? সেটা আপনার ওই 800 মিটারের মধ্যে, 800-900 কিলোমিটারের কম। হ্যাঁ, তারপরে বিটি রোডের ওপারে হচ্ছে আমাদের বলরাম হসপিটাল। এরপরেও যদি সেই কারণ না হয় তখন সাগর দত্ত মেডিকেল কলেজ। আচ্ছা, ওকে। এখানে কেউ যদি থাকতে চায় সেক্ষেত্রে তাকে ডিপোজিট, ডোনেশন, মাসিক বা বার্ষিক কি খরচ দিতে হবে?
আমাদের মাসিক একটা কন্ট্রিবিউশন আমরা নিই, সেটা মূলত আপনার 6,000 টাকা প্রতি মাসে। 6,000 টাকা প্রতি মাসে। আচ্ছা। অ্যাটেন্ডেন্ট কস্টটা আলাদা। আচ্ছা। কারোর যদি আলাদা করে, যেরকম অনেক ইনমেটস আছে যারা বাথরুম পায়খানা হয়তো যাতায়াত করার জন্য মানুষ লাগবে, অ্যাটেন্ডেন্ট লাগে, সেক্ষেত্রে আয়ার চার্জটা আমাদেরকে আলাদা দিতে হয়। আর জেনারেল ডক্টর ফিসটা মান্থলি আমরা একবার করে নিই, হ্যাঁ, যেটা পার উইক ভিজিট করেন ডক্টর, আলাদা করে পার উইকে নিই না, একবারে মান্থলি আমরা একটা নিই। আচ্ছা। 700 টাকা। 700 টাকা। আর সিকিউরিটি ডিপোজিট পার পার্সন হচ্ছে রিফান্ডেবল 10,000 টাকা। 10,000। ওটা সিকিউরিটি ডিপোজিট হিসেবে আমরা রাখি ফর দ্য টাইম পারপাস। পরবর্তীকালে যখন ইনভেস্ট সেই জায়গাটা ছেড়ে দেবেন তখন ওটা সম্পূর্ণ, যদি কোনো আউটস্ট্যান্ডিং না থাকে তাহলে সম্পূর্ণটা উনি ফেরত পাবেন। আচ্ছা, রিফান্ডেবল। যে মাসিক টাকাটা আপনারা নেন তাতে আপনারা কি কি সুবিধা দেন? তাতে সুবিধা বলি 4 টাইম খাওয়া দাওয়া, তার মধ্যে একটা ইউনিভার্সাল অ্যাটেন্ডেন্ট থাকবেন, পার্সোনাল অ্যাটেন্ডেন্ট নয়, এটা কিন্তু পার্থক্যটা আপনাদের বুঝতে হবে। একটা ইউনিভার্সাল অ্যাটেন্ডেন্ট থাকবেন যিনি দেখাশোনা, খাবারটা দেবে, হ্যাঁ সবারটা করবেন, জামা কাপড় কাচা, হ্যাঁ এই জিনিসগুলো আপনি এটার মধ্যে পাবেন। ডাক্তার আর মেডিসিনটা সম্পূর্ণটাই আলাদা। আচ্ছা, আপনাদের বাথরুম পরিষ্কার করা বা এমনি ধরুন জামা প্যান্ট কেচে দেওয়া, এই ব্যাপারগুলো সপ্তাহে কদিন থাকে? বাথরুম পরিষ্কারটা আমরা সপ্তাহে 2 বার করে রাখি। জামা কাপড় কাচাটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট হয়, ওরকমভাবে কোনো ম্যান্ডেটারি নেই যে সপ্তাহে 1 বার কাচা হবে, 2 বার কাচা হবে, যখন যেটা দরকার হবে তখন সেটা কেচে দেওয়া হবে। আচ্ছা। এছাড়া বেডের চাদর, বালিশের চাদর, এটা উইকলি 1 বার করে কাচা হবে। আপনারা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কোনো বিশেষ অনুষ্ঠান, পিকনিক, আউটিং, বার্থডে সেলিব্রেশন এসব কিছু অ্যারেঞ্জ করেন? যদিও 3 মাস। এগুলো তো এখন খুবই, বয়সটা খুবই কম অর্গানাইজেশনের, এগুলো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, আগামী দিনে হবে, এবং যদি হয় তখন সেটা করা হবে, মানে চিন্তা ভাবনা রয়েছে। আচ্ছা, মাসিক ভাড়া কিছু পার্সেন্টেজ হারে বছরে বাড়াবার কোনো প্ল্যানিং আছে? আপাতত নেই। ডায়াবেটিক যারা, তাদের জন্য আলাদা রান্নাবান্না এবং চা, চিনি ছাড়া চা, যেগুলো ডায়াবেটিক ডায়েট প্রয়োজন সেগুলো দেওয়া হয়। কেউ যদি কিছুদিন থাকতে চায় সে কি পারবে? মানে শর্ট স্টের কোনো ব্যবস্থা? শর্ট স্টের ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, তাতে কিন্তু নিয়ম একই রকমই থাকবে, খরচ একই রকমই থাকবে, সেটা মান্থলি বেসিস থাকবে। হ্যাঁ, মাসের মধ্যিখানে গেলেও তখন সেটা তার পুরো পয়সাটা তার দিতে হবে। আচ্ছা, মানে কেউ শর্ট স্টে করতে চাইলে পরিষ্কার কথা আপনারা 1 মাসের ভাড়াটা নেবেন, সেক্ষেত্রে ডিপোজিট কিছু লাগবে না? ডিপোজিট যেরকম আছে সেরকমই লাগবে, মানে রিফান্ড করা হবে, কিন্তু লাগবে। ওকে। আপনাদের এখানকার কাছাকাছি কোনো এটিএম, সাইবার ক্যাফে? হ্যাঁ, এটিএম অনেক আছে, এটিএম, সাইবার ক্যাফে অনেক। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা, পেনশন হোল্ডার যারা থাকেন তাদের দরকার হতে পারে। এখানে ব্যাংক আছে সব ধরনের, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, বন্ধন ব্যাংক, অনেক ব্যাংক আছে, এটিএমও প্রচুর আছে। আচ্ছা, দেখুন এখন তো ব্যাঙের ছাতার মতো প্রচুর বৃদ্ধাশ্রম আছে, কিন্তু লোকে আপনারটাতেই কেন আসবে? দেখুন, আমি এইটুকুনি বিশ্বাস করি, আমার পরিষেবা, আমার ব্যবহার, এই সকল বিষয়ে প্লিজড হয়ে মানুষ আমার কাছে আসবেন। আমি বৃদ্ধাশ্রমটা করেছি সত্যিকারের একটাই কারণ হচ্ছে আমি কিছু পরিষেবা দেব তার জন্য, এবং আমি চেষ্টা করছি এবং স্টিল নাও করে যাচ্ছি যে বেস্ট পরিষেবা, বেস্ট খাওয়া দাওয়া এবং বেস্ট মেডিকেল পরিষেবাটা তাদেরকে দেওয়ার। সেইটা দেখে যদি কারোর মনে হয় আমার এখানে ভর্তি হওয়ার বা আমার এখানে অ্যাডমিশন করানো, আসবেন। দর্শক বন্ধু যারা ভিডিওতে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি বিশেষ কিছু বলার থাকে বলতে পারেন। আসুন, আমাদের পরিষেবা দেখুন, আমাদের জায়গাটা দেখুন। জায়গাটা অনেক বড় নয়, কিন্তু তবুও আশা করি আপনাদের ভালো লাগবে, থাকতেও কোনো অসুবিধা হবে না। যারা আপনাকে ফোন করবে তারা কখন করবে? সকাল 9টা থেকে রাত্রি 9টা অফিসিয়াল টাইমের মধ্যে করবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, নমস্কার। আজ তবে এইটুকু থাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আর অবশ্যই নতুন এই ভিডিওগুলোর খোঁজ সবার আগে আপনার ফোনে পেতে চাইলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, নমস্কার।